বিশেষ করে কক্সবাজার সীমান্তে নাইক্ষ্যংছড়ি এবং মায়ানমার যে তুমব্রু বর্ডারে ওখানে যেই ঘটনাগুলো ঘটছে এটা খুব অ্যালার্মিং। এখানে আমরা দেখছি যে মুহুর্মুহু গোলাবর্ষণ এবং যে গোলা নিক্ষেপের কিছু জায়গায় আমাদের বাংলাদেশের অভ্যন্তরেরও কিছু স্থাপনা বা কিছু জায়গায় সেটা অ্যাটাক হচ্ছে এবং লোকজনও কিছু আহত হচ্ছে। গতকালও আমরা দেখেছি যে একটা বেশ ভালো সংখ্যক প্রায় শতাধিকের মতো আপনার যে মায়ানমারের যে বর্ডার ফোর্স তারা আমাদের দেশে অস্ত্রসহ চলে এসছে এবং পরবর্তীতে তারা অস্ত্রগুলো জমা দিয়েছে। তারা এখন বাংলাদেশের যেই বিজিবি রয়েছে তাদের তত্ত্বাবধানে রয়েছে। এখন এই বিষয়গুলো কিন্তু ক্রমশ ঘটছে এবং এটার আরও বাড়বে। আমরা জানি যে এখানে আরাকান আর্মি তারা যে মিয়ানমারের যে গভর্নমেন্ট ফোর্স আছে তাদের সেনাবাহিনী তাদের সাথে অনেক দিন ধরেই বেশ ভালোভাবে যুদ্ধরত অবস্থায় আর্ম কনফ্লিক্ট অবস্থায় রয়েছে এবং এটার সিচুয়েশন হচ্ছে একের পর এক বিভিন্ন জায়গা যেটা সেনাবাহিনীর দখলে ছিল বা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ছিল সেগুলো আস্তে আস্তে তাদের হাতছাড়া হচ্ছে। বিশেষ করে এখানে অ্যালার্মিং আরেকটা জায়গা হচ্ছে যে তারা যদি কোনোভাবে আরাকান আর্মি তাদের যেই হেডকোয়ার্টার বা এই বাংলাদেশ বর্ডারের অঞ্চলটাকে করায়ত্ত করে নেয় তাহলে যে আলোচনাটা বারংবার আসছে যে বাংলাদেশ গভর্নমেন্টকে কিন্তু তখন একটা নন স্টেট অ্যাক্টর তাদের সাথে অনেক বিষয়ে সুরাহা করতে হবে এবং সেখানে আমাদের নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের জন্য আগাতে হবে আরাকান আর্মির সাথে, যেটা নন স্টেট অ্যাক্টর। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে ভারতের জন্য বিষয়টা খুব অ্যালার্মিং, কারণ এইভাবে যদি একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যারা ক্রমশ তাদের শক্তি বৃদ্ধি করছে এবং তারা স্বতন্ত্র এবং স্বতন্ত্রভাবে একটা যেই রাষ্ট্র প্রতিষ্ঠার তাদের যে জায়গা রয়েছে সেই জায়গায় এই বিষয়টা খুব ভালোভাবে এগোচ্ছে। এখানে আমরা জানি যে এটা শুধুমাত্র যে চীনের যে করায়ত্তের জায়গাটা ছিল সেই কন্ট্রোলটা ধীরে ধীরে মায়ানমারে কিন্তু কমছে এবং আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিভিন্নভাবে এটা সরাসরি না হলে বিভিন্নভাবে কিন্তু তারা চেষ্টা করছে যে যেই বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে তাদের সহায়তা করার জন্য। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ওই অঞ্চলটা যদি একটু ডিস্টাবলাইজ হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা সমূহ বিপদের আশঙ্কা রয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ গভর্নমেন্টকে এখনই কিন্তু খুব ভালোভাবে বর্ডারটাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। ওখানে আমাদের যে বর্ডার সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি আরও একটু ইনট্যাক্ট করা প্রয়োজন, সেখানে ভিজিলেন্স অনেক বাড়াতে হবে এবং আমাদের যে তাদের সিচুয়েশনটা এটা খুব দেখভাল করা এবং মনিটর করার প্রয়োজন রয়েছে। এখানে যদি আমরা সময় উপযোগী পদক্ষেপগুলো নিতে না পারি তাহলে কিন্তু এখানে ভিন্ন খাতে জিনিসগুলো প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি ইতোমধ্যে বলেছেন যে যারা ওই দেশের থেকে এখানে এসছে বিশেষ করে বিজেপির যে ফোর্সরা তাদেরকে অতি দ্রুত ফেরত পাঠানো হবে, কিন্তু ক্রমবর্ধমানভাবে তারা যদি এভাবে এখানে আসতে থাকে তাহলে সেটাও কিন্তু এক ধরনের ভিন্ন সিচুয়েশন তৈরি করবে এবং সেটা আমাদের যেই সিকিউরিটির জায়গাটা রয়েছে সেটার জন্য আমরা মনে করছি যে খুব ভালো ফল নিয়ে আসবে না।